কে চেয়েছে, কখন চেয়েছে, কিভাবে চেয়েছে, হত্যা, এই মামলায় তো আসলে তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমার মনে হয় না। দায়িত্বশীল পদে যাওয়ার কোনো সুযোগ এবং সম্ভাবনা আমার নাই। আমার বোর্ডের সাথে কোনো ধরনের, আপনারা জানেন আমি এখন জাতীয় সংসদ নিয়ে ব্যস্ত আছি, আমি একটা মন্ত্রণালয় নিয়ে ব্যস্ত আছি। তো সেই ক্ষেত্রে যারা সময় দিতে পারবে বোর্ডে এবং যারা কেপেবল তো হতেই হবে ডেফিনেটলি, পাশাপাশি যারা সময় দিতে পারবে, এখানে টাইম দিবে, এফোর্ট দিবে। এখনকার বোর্ড এবং প্রিভিয়াস বোর্ড, দুই বোর্ডই আমাদের জাতীয় দলের সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা জড়িত রয়েছেন। তো আমি এখন কারোর দিকে অঙ্গুলি হেলন করতে চাই না, যেহেতু আমি রাজনীতিতে রয়েছি। তো খেলার বিষয়টা খেলার জায়গায় থাক। অনেকগুলো প্রশ্ন ছিল বিগত দিনে যে বোর্ডটা গঠন হয়েছিল, যেটা আমার মনে হয় যে ক্রিকেটের জন্য শুভকর কিছু ছিল না। তো যাই হোক, সেই পিরিয়ডটা আমরা অতিক্রম করে এখন একটা ফ্রেশ স্টার্ট করতে চাচ্ছি। এই বোর্ড যাতে বিতর্কিত না হয় কোনোভাবে, সেটাই আমাদের আহ্বান থাকবে। এবং আমার বিশ্বাস এখন পর্যন্ত তারা খুব সফলভাবেই যার যার দায়িত্ব পালন করতে পেরেছে। আগামীতে তাদের সফল হওয়ার জন্য আমরা সার্বিকভাবে সর্বোচ্চ আমাদের সমর্থন। এটা তো টোটালি আইনি বিষয়। দেশ থেকে নিষেধাজ্ঞাটাও উইথড্র হবে একটা আইনি ভিত্তির উপরে, এবং ওনাদের আইনজীবীরা এই ব্যাপারে পদক্ষেপ নিলে নিশ্চয়ই কোনো প্রতিকার কোর্ট থেকে বা সংশ্লিষ্ট যে সংস্থার থেকে তারা পাবেন। এই বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ অতীতেও ছিল না, এখন তো আরও থাকবে না। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে ধরনের এক্সাম্পলগুলো সেট করে যাচ্ছেন, সেখানে সব কিছুতে আমাদেরকে ক্লিন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আর অবশ্যই সেটা যদি চাওয়া হয়ে থাকে, তিনি লিখিত অভিযোগ দেখ, কে চেয়েছে, কখন চেয়েছে, কিভাবে চেয়েছে। খালি অভিযোগ দিলে হবে না, সাথে কিছু তথ্য প্রমাণও থাকতে হবে, আইদার মেসেজে বা কোনো একটা ফোন কনভারসেশন, হোয়াট এভার ইট মে বি। এগুলো সহ লিখিত অভিযোগ দিলে অবশ্যই আমরা তখন এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে তারা যাতে সঠিক পদক্ষেপ নেয়। এক্স্যাক্ট প্রসেসটা যদি আপনি জানতে চান, আমার মনে হয় এটা ক্রীড়ামন্ত্রী, প্রতিমন্ত্রী আমিনুল হক কুনি ইজ দ্য বেস্ট পারসন টু আনসার দ্যাট কোয়েশ্চেন। তবে আমরা পলিসিগতভাবে এবং নৈতিকভাবে আমরা মনে করি যে স্পেসিফিক যে মামলাগুলো হয়েছে হত্যা মামলায়, সেখানে আমার মনে হয় না তাদের কোনো ইনভলভমেন্ট রয়েছে। অন্য কোনো ধরনের যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থেকে থাকে, সেটা তখন সেইভাবে মামলা হওয়া উচিত বা অভিযোগ আনা উচিত। উই অল নো হু সাকিব ইজ দ্য বেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড, এটা তো অস্বীকার করার উপায় নাই। মাশরাফিও ওয়ান অফ দ্য বেস্ট বোলার্স ইন দ্য ওয়ার্ল্ড বলে আমি বিশ্বাস করি। তো এখন যদি আইনিভাবে একটা পদক্ষেপ নেওয়া হয়, আমি বিশ্বাস যে ক্রীড়া মন্ত্রণালয় সেই ক্ষেত্রে ওনাদেরকে সহযোগিতা করতে পারে। আমি বিশ্বাস করি ওনারা এসে ফেস করলে ভালো হয়। এবং সেই ক্ষেত্রে আমি তো বললামই যে আমরা যারা ক্রীড়া সংগঠকরা রয়েছি, আমরা মনে করি যে তাদের আসলে পলিটিক্যালি তারা যদি কোনো ভুল করে থাকে বা করে না থাকে, সেটা পরবর্তীতে অন্যভাবে সেটা তারা ডিল করতে পারে এবং পাবলিক ওপিনিয়ন নিতে পারে বা পাবলিক তাদের ওপিনিয়ন দিতে পারে। কিন্তু যেই মামলাগুলো তাদের বিরুদ্ধে হয়েছে হত্যা, এই মামলায় তো আসলে তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমার মনে হয় না। তো আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষও সেটি বিশ্বাস করে। তো সেইভাবে তাদের বিরুদ্ধে যদি কোনো অন্য অভিযোগ থেকে থাকে, আমার মনে হয় যে ওনাদের ডিল করা উচিত বিষয়টা নিয়ে। আমি জানি না এটার উনি কী অর্থে বলেছেন, এটা বেটার আনসার উনি দিতে পারবেন। গ্রিন সিগন্যাল বলে কোনো সিগন্যাল আছে কিনা আমি জানি না। আমি জানি যে কোনো মামলা সংক্রান্ত বিষয় এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেস করতে হয়।